ম্যাডাম একটু খেয়াল করে বোতল শুনেন। পানি নিয়ে নেন। পানি খাওয়াবেন? পানি খাওয়ানো তো অনেক পুণ্যের কাজ। আমারও অনেকক্ষণ ধরে অনেক পানির পিপাসা পেয়েছে, কিন্তু এই বোতলটা কি আপনি আমাকে ফ্রিতে দিবেন? আপনার যদি পানি পিপাসা লাগে থাকে তাহলে ম্যাডাম আপনি সব পানি খাইয়ে ফেলেন, টাকা দেয়া লাগবে না। সত্যি তো? আপনি আমাকে এটা ফ্রিতে দিবেন? হয় ম্যাডাম, কলাম তো টাকা দেয়া লাগবে না, পানিটা আপনি খান। শুনুন, আপনার এই এক বোতল পানির দাম কত? 25 টাকা। আর এখন আপনার কাছে যতগুলো বোতল আছে এগুলোর দাম কত? সব মিলায়ে 125 টাকা ম্যাডাম। আপনি এক কাজ করুন, আপনার সবগুলো বোতল আমাকে দিয়ে দেন, আমি এগুলো কিনবো। সত্যি ম্যাডাম? আপনি পানির বোতলগুলো গাড়ির ভিতর রেখে দেন। আচ্ছা ঠিক আছে, রেখে দিয়েছি ম্যাডাম। আপনার কাছে কি আরো পানির বোতল আছে? হয় ম্যাডাম, ওই যে দোকান দেখতেছেন ওই দোকানে আমি কাজ করি, ওই দোকানে মেলা বোতল আছে। আপনি এক কাজ করুন, সেইগুলো গিয়ে নিয়ে আসুন, আমি ওগুলোও কিনবো। আচ্ছা আপনারা একটু দাঁড়ান, আমি এখনই নিয়ে আসতেছি। ভাই আমারে আরো এক কেস পানি দেন, যে গাড়ির ওই ম্যাডাম। হ্যাঁ আমার টাকা কি হয়েছে, কান্দিস কেন? দেন ভাইজান, ওই গাড়িওয়ালারা আমার টাকা নিয়ে গেছে, এতগুলো বোতল কিনলো কিন্তু আমার টাকা দিল না, আমার টাকাগুলো। আরো কোনো বিশ্বাস মানুষ রে, এইভাবেই তো ঠকায় তারা। কারো সিয়ারাই তো লেখা থাকে না, সে কেমন এত বড় লোক, এত ভদ্র, তাই আমি ভাবিলাম তারা মনে হয় আমার জন্য ভালো কিছু করতেছে। তুই আর যাই বলিস, লোকসান তো আমারই করাই দিবি। না ভাই, আর যাই হোক আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না, আমার বেতনের টাকাতে আপনি টাকা কাইটে নেবেন, আমি কেন শুধু শুধু আপনার ক্ষতি করতে যাব। এইটাই তো তোর সবচাইতে ভালো গুণ, তুই তো কারো ক্ষতি করতে চাস নে, তাহলে বুঝে দেখ আল্লাহ কেন তোর ক্ষতি করবে। মানে কি ভাই? মানে হলো তারা পুরো টাকাটাই দিয়ে গেছে, সাথে 1000 টাকা বাড়ায় দিছে। কেন জানো? তুমি জানি মানসিরে ফিরিতি পানি পান করাও আর মানসির দোয়া নেয়। হ্যালো, হ্যাঁ মা। কি? তাড়াতাড়ি করে চলো, মা অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। পানির দাম দিতে হবে না? ওইটা আমরা পরে দেখে নিব, এক্ষুনি আমাদের হসপিটালে যেতে হবে। চলো। হ্যালো, আমি কি করিম সাহেবের দোকানে কল করেছি? জি বলুন। আপনার দোকানে কি একজন মহিলা কাজ করেন, পানি বিক্রি করেন? হ্যাঁ 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 হ্যাঁ। তাই ওনার কাছ থেকে 1 কেজ পানি নিয়েছিলাম। ফ্যামিলিগত প্রবলেমের কারণে টাকা না দিয়ে আমার চলে আসতে হয়। আপনার দোকানের বিকাশ নাম্বারটা আমাকে দিন, আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। জি নিন। দেখুন, পেমেন্ট করে দিয়েছি। এসেছে, কিন্তু 1000 টাকা যে বেশি। কারণ ওই আন্টির মহত্বের কারণেই 1000 টাকা বেশি দিয়েছি। উনি মানুষকে ফ্রিতে পানি পান করান, তাই আপনি ওনাকে টাকাটা দেওয়ার সময় বলবেন যেন ওই টাকা দিয়ে অন্য মানুষকে ফ্রিতে পানি পান করাতে পারেন। আপনি চিন্তা করবেন না, ওনাকে টাকাটা আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই নাও তোমার টাকা। দুনিয়াতে ভালো মন্দ সব ধরনের লোক আছে, তাই বলে সবাই বিশ্বাস করতে চাই না। কারণ এই যে তোমার যে ভালো মন মানসিকতা, এর সম্মান দিতে সবাই জানে না। তুমি এই বয়সে যেভাবে পরিশ্রম করো, সেই কি করে তুমি ভাবলে যে সৃষ্টিকর্তা তোমার পরে এই অবিচার করতে দেবে? হ্যাঁ,